আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা, প্রধান উপদেষ্টার আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি শ্রদ্ধা, মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে নগরবাসীর উচ্ছ্বাস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আত্মত্যাগের বিনিময়ে ৭১-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবিও তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া, অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা উনি গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। দুই, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল, শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। আনন্দটাকে যেন ম্লান করে দিতে না পারে, এই উপাদানগুলোকে সরিয়ে ফেলতে চায়, তেমন বাংলাদেশ চাই। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনে বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও শ্রদ্ধা জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় আচার শেষে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৩ তরুণ উপদেষ্টা জানান, ৭১-এ অর্জিত স্বাধীনতা ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজয় দিবসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। জানালেন, আগামী বছরের শেষে কিংবা ২০২৬-এর প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান, ৬ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রথম ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী বছরের মাঝামাঝি ভোটের আশা করছিল বিএনপি। তারপরও প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপকে স্বাগত জানিয়েছে দলটি। তবে অংশগ্রহণমূলক ভোটের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান দল ৩টি নেতারা। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওঠে নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতারা বলেন, আগামী বছরের মাঝামাঝি ভোট হওয়ার আশা ছিল তাদের। তারপরও প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে রোডম্যাপ দিয়েছেন তা স্বাগত জানায় দলটি। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর
ডিসেম্বরের আগে নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতারা। একটু বিলম্বিত নির্বাচন হয়তো এই জাতি মেনে নেবে, প্রোভাইডেড ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া দরকার, ফ্রি এবং ফেয়ার হওয়া দরকার। সোশ্যাল পলিটিক্যাল রিফর্ম ছাড়া আমি মনে করি না যে নির্বাচন হলে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরও 1 বছর যে নির্দিষ্ট সময়টা লাগুক, আমরা সেই সময়টা পর্যন্ত দিতে চাই। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান 2025 সালের শেষ বা 2026 সালের শুরুতে ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি 25-এর শেষে অথবা 26-এর প্রথম। পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলাপ করেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। আগ্রাসন মুক্ত বাংলাদেশের প্রথম বিজয়, সবাই এই বিজয়কে যথাযথভাবেই পালন করছে। 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। অন্যায়ের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা। 24-এর বিজয় দিবসে এমনই প্রত্যাশা তরুণদের। 24-এর গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় দেশের প্রশ্নে আপোষহীন এই তরুণরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর বীর শহীদদের স্মরণে রাজধানীতে বিজয় র্যালি করেছে জাতীয় নাগরিক কমিটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদীদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি, যেখানে বারবারই উচ্চারিত হচ্ছিল ৭১ মরে না, ২৪ হারে না, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দুপুরে জ্বালাময়ী স্লোগান মুখর মিছিল থেকে আওয়াজ ওঠে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন অবস্থানের বিষয়ে। বিকেলে নাগরিক কমিটির আহ্বানে র্যালিতে অংশ নেয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। গালে বাংলাদেশের পতাকা এঁকে লাল সবুজ পোশাক পরে পরিবার নিয়েও অনেকেই ছিলেন র্যালিতে। বাংলা মোটর থেকে শাহবাগ, কাটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয় র্যালিটি। বিজয় দিবসটা কি একটা জিনিস সেটাই বুঝতাম না। সবকিছুর ভিতরে কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, শেখ মুজিব। বিগত বছর আমরা এগুলো করতে পারি নাই। স্বাধীনতার পর আমরা স্বতঃস্ফূর্তভাবে এখন আপনার পালন করতে পারতেছি, তাই আমরা একত্রিত হয়ে এই জায়গার মধ্যে বিজয় দিবস পালন উদযাপন করছি। র্যালি শেষে বক্তব্য রাখেন নেতারা। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সার্বভৌমত্বের দিকে কেউ চোখ রাঙালে সে চোখ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ার করেন। আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন নাগরিক কমিটি। আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায় তারা করবে,
আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব। মুক্ত পরিবেশে বিজয় উদযাপনের উচ্ছ্বাস ছিল সবার চোখে মুখে, সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 1971 সালের 16ই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। একাত্তরের সঙ্গে 24-এর বিজয় ধারণ করে সারা দেশে উদযাপিত হয় মহান বিজয় দিবস। দেশে আর ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না জানিয়ে শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার। ভোরের রক্তিম আকাশে সূর্যের ঝলমলে আলোয় বিজয়ের প্রতিধ্বনি। শোষণ, নির্যাতন, বৈষম্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তির কিরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া। বীরের জাতি হিসেবে 71-এর স্বাধীনতা সংগ্রামের আখ্যান পূর্ণতার ডানা মেলে 24-এর বিজয়ে। এবারের বিজয় অনন্য মাত্রায় উদযাপিত হচ্ছে। 71-এর বীরদের সঙ্গে 24-এর স্বৈরশাসনের বিরুদ্ধে রক্তঝরা বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে ধারণ করে দেশের প্রতিটি প্রান্তে স্মৃতিস্তম্ভে ফুল দেন সর্বস্তরের মানুষ। এবারের অনুভূতিটা আসলে অন্যরকম, কারণ হচ্ছে এই প্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের পর আমরা স্বাধীনভাবে আমাদের মহান বিজয় দিবসটা উদযাপিত করতে পারছি। দেশটা আগামীর পথে সুন্দর পথে এগিয়ে যাক। যত মৌলিক চাহিদা আছে সব খুব সুন্দরভাবে পাবে, এই ধরনের একটা বাংলাদেশ আমরা আশা করি। জয়ের 53টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হচ্ছে। নতুন স্বপ্ন, নতুন আকাশ ছোঁয়া প্রত্যাশায় বিজয়ের মালায় কণ্ঠে সাম্যের গান। বিপ্লবী তরুণরা রাজনীতির চেনা ছক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। স্বাধীনতা ধরে রাখতে পারতাম, এদেশের মানুষকে আর ভোটের জন্য লড়াই করতে হইতো না। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের পর এটি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে বৃহত্তম বিজয়। আগামী দিনে আমাদের এই প্রত্যাশাই থাকবে এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি। সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ আশা করি। মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে, তার বাইরে কোন শক্তি যাতে বাংলাদেশের সরকারের দখল করতে না পারে। পরাধীনতার শেকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিজয়ের 53 বছরের পূর্ণতায় গোটা জাতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সাংস্কৃতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনীতিক সবার মাঝেই বইছে তৃপ্তির ও আকাঙ্ক্ষার ছোঁয়া। লাবিব হাসান, সময় সংবাদ। মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে যুদ্ধ জাহাজ দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ। চট্টগ্রাম, খুলনা, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে যুদ্ধ জাহাজে ঘুরে সমরাস্ত্র দেখেন দর্শনার্থীরা। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এর মাধ্যমে তরুণ প্রজন্মের দেশাত্মবোধ আরও জোরালো হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে নৌবাহিনীর জেটিতে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানকে সাজানো হয় নানা রঙের পতাকায়। বিজয় উৎসবের আমেজ ছিল পুরো নৌঘাঁটিতে। বর্ণিল সাজের সবার উপরে লাল সবুজের জাতীয় পতাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রণতরীটি উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। দেশমাতৃকার জন্য প্রতিনিয়ত জীবন বাজি রেখে চলা নৌসেনাদের সমুদ্রে জীবনযাপন এবং দেশের সক্ষমতা সবাইকে খুব কাছে থেকে দেখানোর জন্য এই প্রচেষ্টা। বানৌজা সমুদ্র অভিযান জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে নৌবাহিনীর নিয়মিত কার্যক্রম ও আধুনিক যুদ্ধজাহাজ সম্পর্কে তাদেরকে একটি সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে। শুধু পরিদর্শন নয়, একই সঙ্গে যুদ্ধজাহাজে বিভিন্ন গোলা বারুদ ও অস্ত্র শস্ত্র কিভাবে কাজ করে তার খুঁটিনাটি নানা বিষয়ে বর্ণনা করা হয় দর্শনার্থীদের। অনেক বেশি ভালো লাগছে।
লাগছে, প্রথম যুদ্ধ জাহাজ দেখছি তাই। এখানে মিসাইল আছে, যুদ্ধের অনেক কিছুই আছে যা আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখতে এসেছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা BIWTA ঘাটে সবার জন্য উন্মুক্ত করে রাখা হয় যুদ্ধ জাহাজ পদ্মা। 2010 সালে শিপইয়ার্ডে নির্মাণ করা হয় এই জাহাজটি। 2013 সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং লাভ করে। অত্যাধুনিক অস্ত্র সমৃদ্ধ যুদ্ধ জাহাজটিতে 62 জন নাবিক গভীর সমুদ্রে অবস্থান করতে পারেন। প্রথমবার আমি এখানে যুদ্ধ জাহাজ দেখছি, আমার অনেক ভালো লাগছে। এখানে আসলাম, আমাদের জাহাজটা দেখলাম, আরো উন্নত জাহাজ আমাদের দেশে হোক, দেশীয় প্রযুক্তিতে আমাদের দেশেও তৈরি হোক, এটা আশা করি। মোংলাতেও নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি যুদ্ধ জাহাজ তুরাগ ও দিগরাজ ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা। চাঁদপুরে প্রদর্শন করা হয় কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ। এছাড়া ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর 2টি জাহাজ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিজয় দিবসের রাতে কনসার্টে মাতল রাজধানীবাসী। মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ শিরোনামের এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করে দেশবরেণ্য ব্যান্ড দল এবং শিল্পীরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে উচ্ছ্বসিত শ্রোতারাও। বিজয়ের উন্মাদনায় তরুণ প্রজন্ম, লাখো বাঙালির উচ্ছ্বাস, কণ্ঠে সবার আগে বাংলাদেশ। মঞ্চে প্রিয় শিল্পী আর ব্যান্ড দলের মন মাতানো পরিবেশনায় উত্তাল পুরো মানিক মিয়া এভিনিউ। তালে তালে জানান দিচ্ছে তারুণ্যের জয়গান। 54তম বিজয় দিবস উদযাপনে উন্মুক্ত কনসার্ট সবার আগে বাংলাদেশে দুপুর থেকেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক। তিল ধারণের ঠাঁই নেই এতটুকুও। সড়ক বিভাজক ছাপিয়ে পাশের গাছে উঠেও কনসার্ট উপভোগ করেন শহুরে দর্শক। তাদের মতে এমন আয়োজন এর আগে দেখেনি বাংলাদেশ। নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা, এই স্বাধীন বাংলাদেশে সবাই আমরা এনজয় করতেছি, আমরা আসল বিজয়ের উল্লাসে এবার পাইতেছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিজয় উদযাপনকে স্মরণীয় করতেই এই আয়োজন বিএনপির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত সবার আগে বাংলাদেশ সংগঠনের। বিগত দিনে কনসার্টে বিদেশি সঙ্গীত চর্চার অভিযোগ তুলে আয়োজকরা বলেন, বাংলা সংস্কৃতির প্রচারেই এমন আয়োজন। বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে, বিদেশি শিল্পী, বিদেশি সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখেছে। কনসার্টে পারফর্ম করেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনক চাঁপা, বেমি ডান্সদিন, আসিফ আকবর, মনির খান, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়া মন মাতানো সব গান পরিবেশন করেন নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে এবার এক ভিন্ন অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেল মহাকাশ গবেষণায় আগ্রহী বাংলাদেশি তরুণরা। সোমবার বিকেলে আগারগাঁওয়ে সফটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সংগঠন বেসিস ও মার্কিন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। এ সময় মহাকাশ গবেষণায় স্বপ্নচারী তরুণদের নিয়ে কাজ করারও আশ্বাস দেন নাসার প্রধান নভোচারী। মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স আর স্টেম শিক্ষায় কেরিয়ার গড়তে আগ্রহী তরুণরা এবার বিজয় দিবসে সাক্ষাৎ পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবার। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে সোমবার বিকেলে নাসার প্রধান এই নভোচারী মুখোমুখি হন তরুণ গবেষক সহ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী, মেন্টরস ও বিচারকদের। এ সময় তাদের সামনে তুলে ধরেন মহাকাশ যাত্রার অভিজ্ঞতা আর নতুন সম্ভাবনার গল্প। আগ্রহীদের মহাকাশ নিয়ে করা প্রশ্নের খুঁটিনাটি জবাব দেন তিনি। মার্কিন দূতাবাসের সহায়তায় ও সরকারের আগ্রহে বাংলাদেশে মহাকাশ গবেষণা ও নভোচারী হবার স্বপ্ন পূরণের বাস্তব শিক্ষা নিয়ে কাজ করার আশ্বাসও দেন জোসেফ আকাবা। Being here on this trip has meant a lot to me. I've met a lot of students here and I'm very impressed with the work that is being done. We have met with some of your government officials while I have been here and we talked about how NASA can collaborate with Bangladesh. স্বপ্ন জয়ের তীব্র আকাঙ্ক্ষায় যে কাউকে বিজয়ী করে বলে মনে করেন এই নভোচারী। Than I do at home on a daily basis. So ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রশিক্ষণের নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় 40তম বিসিএস এর 25 এএসপিকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির
প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। শোকজে বলা হয়, গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। ২৫ জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। যথাযোগ্য মর্যাদায় দেশে দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় শোভাযাত্রা সহ ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হলো। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত হয়েছে দিবসটি। এদিন স্থানীয় সময় সকালে বাংলাদেশ ও ভারতের সাবেক এবং বর্তমান সেনা সদস্যরা শ্রদ্ধাভরে স্মরণ করেন ৭১-এর বীর সেনানীদের। বাঙালি জাতির গৌরবময় দিবস উদযাপনে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় অংশ নেন প্রবাসীরা। সোমবার মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। পরে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠান। এ সময় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন করেন কর্মকর্তারা। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ৫৪তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ফ্রান্স প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। সোমবার রাজধানী প্যারিসে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান এবং জুলাই আগস্ট বিপ্লবে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন। এছাড়া ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনার ১৫ বছরের অপশাসন, দুর্নীতি, গুম, খুন, বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো তুলে ধরেন তারা। এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ও জুলাই আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশকে নিয়ে ভারতের নানামুখী চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে জার্মানির বার্লিনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিএনপি। সমাবেশ থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। স্থানীয় সময় সোমবার সকালে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মানি শাখা। এতে যোগ দিয়েছিল যুব স্বেচ্ছাসেবক দলও। তাদের দাবি, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী কুৎসা রটানো বন্ধ করতে হবে। নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নয়, বরং চিরশত্রুতে পরিণত হয়েছে ভারত। ভারতের যে বাংলাদেশে আগ্রাসন, তার প্রতিবাদে আমরা ভারতের হাই কমিশনে জার্মানি বিএনপির পক্ষ থেকে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে এসেছি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে মিডিয়া ফেক প্রোপাগান্ডা, ফেক নিউজ চালাচ্ছে, তার এই প্রতিবাদে বার্লিন বিএনপির পক্ষ থেকে আমরা বাংলাদেশে বার্লিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে একত্রিত হয়েছি। ইন্ডিয়ানকে আমরা এই বার্তা দিতে চাই, তারা তাদের মতো চলবে এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশ তাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখব। দেশের পতাকা ও ভারত বিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশ স্থলে স্লোগান দিতে থাকেন সংগঠনের কর্মীরা। দাবি জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা প্রদান করতে হবে, বন্ধ করতে হবে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা। বাংলাদেশ নিয়ে সব ধরনের ষড়যন্ত্র থেকেও ভারতকে সরে আসার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রতি বছরের ন্যায় এবারও ২২ গজে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিসিবি। ছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচও। তবে খেলা ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় সাবেকদের মিলন মেলায়।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীন দেশে বীর শহীদদের স্মরণে প্রাণের অস্তিত্বের জাতীয় সংগীত। চোখ ছলছল, আবেগ যেন উছলে পড়ে। দৃশ্যগুলো পরিচিত। মহান বিজয় দিবস উপলক্ষে দুই ভাগে ভাগ হয়ে প্রীতি ম্যাচে বাংলার ক্রিকেটের সোনালী অতীত। সাবেক রাজানো অপেক্ষায় থাকেন এই দিনটারই। প্রীতি ম্যাচে শহীদ মুশতাক একাদশের দেয়া 129 রানের টার্গেট 9 উইকেট হাতে রেখেই টপকে যায় শহীদ জুয়েল একাদশ। কিন্তু এমন দিনে ফলাফলে কি বা আসে যায়? দেশের একটা ব্যাপার তো আছি, তারপরে আমাদের গেট টুগেদার সবসময় এটা ওয়েট করি। এই অকেশনটা ছাড়া আসলে সবার সাথে সবসময় খুব যে এরকমই দেখা হয় ঠিক না, তারপরেও আসলে আর খেলা তো খেলাই, হারলে খারাপই লাগে, ভালো লাগে না আসলে। তবে ওই ম্যাচ আয়োজনের শেষ কথা দিয়েও এর আগে কথা রাখেনি বিসিবি। দায় সেরেছে কেবলই মুশতাক আর জুয়েলের নামে দুটি স্ট্যান্ড করেই। অথচ বলা হয়েছিল তাদের সম্মানে থাকবে স্মারক, হবে স্ট্যাচু, বিশেষ কর্নার, যেখানে লেখা থাকবে মুক্তিযুদ্ধের ক্রীড়াঙ্গনের অবদান। যুদ্ধ করছে, যুদ্ধ করে অনেক কষ্ট করে জীবন দিতে হয়েছে, তাদের জন্য তো আমার মনে আরো কিছু করা দরকার। কই করে না তো, কিছু করে না। গতবার তো এটা তো অনেকবার বলা হয়েছিল যে একটা স্ট্যাচু দিয়ে একটু জুয়েলের যদি একটা বায়োগ্রাফি দিয়ে রাখে তাহলে লোকজন চিনবে। এই শহীদ জুয়েলকে, শহীদ মুশতাককে যারা খেলা দেখতে আসে প্রজন্মরা, তারা জানে না। নামটা বলে জুয়েল, জুয়েলটাকে ওই যেই গেট দিয়ে জুয়েলে ঢুকবে ওইখানে একটা প্লেক থাকতে হবে, তার জুয়েল সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, এবং ওই দিকেও মুশতাক সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, হু ওয়াজ মুশতাক, জুয়েল হু ওয়াজ জুয়েল। তো এইটা যদি আমরা না করি ক্রিকেট বোর্ড, তো এটা তো খুব দুঃখজনক। ম্যাচে 58 রান আর 2 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন টাইগারদের বহু রূপ কথাকে সত্যি করার নায়ক মোহাম্মদ রফিক। তবে সব ছাপিয়ে এই দিনটা পরিণত হয় সাবেকদের মিলন মেলায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসের আমেজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। বিশেষ দিনটি উদযাপন করতে বাফুফে টার্ফ মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ ম্যাচ, যেখানে লাল দল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলেছেন সাবেকরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তারার মেলা। বিজয় দিবস উপলক্ষে বাফুফে টার্ফ মাঠে জড়ো হতে থাকেন এক ঝাঁক জাতীয় দলের সাবেক ফুটবলার। উদ্দেশ্য বিশেষ দিনটা উদযাপন করা। নিয়মিত ফুটবলের সঙ্গে না থাকায় তাদের পুরনো স্মৃতিচারণের সুযোগ করে দিয়েছে বাফুফে। জাতীয় ফুটবল দলের সাবেকরা খেলেছেন লাল দল এবং সবুজ দলে বিভক্ত হয়ে। লাল দলে বাফুফের সভাপতির নাম থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। যদিও বাফুফের অধিনায়ককে ছাড়াই জয় পেয়েছে লাল দল, সবুজ দলকে 3-1 গোলে হারিয়েছে তারা। তবে হার জিত ছাপিয়ে সবাই একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত সাবেক ফুটবলাররা। এই অনুষ্ঠানটা আমরা জাতীয় দলের খেলোয়াড় একত্রিত হই এবং এই উদযাপনটা আমাদের খুব আনন্দদায়ক। আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন এবং আমি মনে করি প্রতি বছর আমরা এই দিনটি এভাবে উদযাপন করতে চাই। এটা একটা মিলন মেলা, ফুটবল ফেডারেশন যে একটা আয়োজন করে। যদিও নবনির্বাচিত কমিটির কাছে ফুটবল প্রেমীদের এবারের প্রত্যাশা ছিল আরেকটু বেশি। নতুন প্রত্যয়ের বাংলাদেশ হিসেবে বিজয় দিবসের উদযাপন হয়নি আশানুরূপ। প্রতি বছরের মতো সাবেকদের ম্যাচ ছাড়া ছিল না কোনো বাড়তি আয়োজন। এমনকি বাফুফে ভবনের কোথাও ছিল না বিজয় দিবসের কোনো ব্যানার। এক বাফুফের গেট ছাড়া কোথাও ছিল না কোনো বিজয়ের ছাপ। ট্রেডিশন ভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার, বিজয় সবার মাধ্যমে আমরা ফুটবলকে ছড়িয়ে দিই। এ সময় দেশের স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও তুলে ধরেন বাফুফে প্রেসিডেন্ট। খুব শীঘ্রই তারা দল হিসেবে স্বীকৃতি পাবেন বলে আশাবাদী তিনি। এই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল। তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ হিসাবে, কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম। এছাড়া বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গেও ফুটবল নিয়ে আলাপচারিতার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আপনারা জানি যে মহিলা ফুটবল আমরা অনেক এগিয়ে গেছি, তো আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ইস্ট তিমুরের মহিলা ফুটবল ডেভেলপ করার জন্য আরও ভূমিকা রাখতে পারে। এদিকে আগামী বছর মার্চে এফসি কোয়ালিফায়ার ম্যাচ সামনে রেখে দ্রুত ন্যাশনাল টিম কমিটি গঠন করা হবে বলে আশ্বাস করেছেন তাবিত আউয়াল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা, প্রধান উপদেষ্টার আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।